আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই ভালোবাসা। আজকে আমরা কথা বলবো হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের মধ্যে কি করে বিবাহ হয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে বিবাহ কি করে দিয়েছিলেন, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তিনাকে জান্নাতের মধ্যে রাখা হলো। জান্নাতের মধ্যে যখন তিনাকে রাখলেন, জান্নাতের মধ্যে তিনি ব্যতীত আদম জাতি কেউ ছিল না। হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম সেইখানে একা থাকতে থাকতে খুবই ক্লান্তি বোধ করতে শুরু করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন দেখলেন যে এইরকম হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম ক্লান্তি বোধ করছেন, তখন তিনাকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু তাসলিমকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, যাও গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের বুকের বাম পাশের পাঁজর থেকে একটি হাড় এমনভাবে তুমি খুলে আনো যে হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম বুঝতেও না পারে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু তাসলিম আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা শুনে তিনি চলে গেলেন। যাওয়ার পর একটি হাড় নিয়ে আসলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই হাড় থেকে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তিনাকে একটি সোনার চেয়ারে বসিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের যখন ঘুম ভাঙল, ঘুম ভাঙার পর তিনি দেখতে পেলেন তিনার সামনে একজন সুন্দর রমণী বসে আছে। হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম সেই রমণীকে জিজ্ঞাসা করলেন যে, হে রমণী, তুমি কে? তখন হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আমি হলাম হযরতে হাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে সৃষ্টি করেছেন। তখন হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে আদম, এখনো পর্যন্ত তোমার জন্য হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালাল হয়নি। তাকে হালাল করতে হলে, তাকে তোমার করে নিতে হলে তাকে তোমাকে আগে বিবাহ করতে হবে। হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম বললেন, হে আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি তাকে বিবাহ করতে চাই। অতঃপর আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে ফারেশতাগণ, তোমরা তুবা নামক সেই বৃক্ষের তলায় যাও এবং সেইখানে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার সত্যতা তোমরা বয়ান করো। এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ দিয়ে দিলেন। যখন বিবাহ হয়ে গেল, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের কাছে বললেন, হে আমার স্বামী আদম আলাইহিস সালাতু তাসলিম, আমি আপনার কাছে মোহরানা চাই। হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, আমি তাকে কি দেব? সোনা দিব নাকি রূপা দিব নাকি তোমার জন্য নামাজ পড়ব? আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আদম, মোহরানার জন্য তোমাকে কিছু দিতে হবে না, তুমি শুধু 10 বার আমার নবীর প্রতি দুরূদ সালাম পড়ো, তাহলেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।